এই যে দুনিয়ার এত হায়াত, কত নামাজ আমরা আপনার জীবনে চলে গেছে, কত মিথ্যা কথা বলেছে, কত সগুলখুরি করেছে, কত গীবত করেছে, কত অন্যায় করেছে, কত জুলুম করেছে, কত মানুষের সাথে ঠাট্টা মশকরা করেছে। গুনার পাহাড়ের কোনো শেষ নাই। আজকে আমাদের প্রতিযোগিতা হবে সেই রবের কাছে ক্ষমা পাওয়ার জন্য। এক নম্বরের জন্য বললেন রবের ক্ষমার জন্য যেমন তেমন চললে হবে না। এই যে কিছুদিন আগে আমরা যখন যারা এই কথাটাও তো রিপিট করতেছি, আমরা এই দুনিয়া কিছুদিনের বন্যার এই যে ত্রাণ আসার জন্য আমরা যারা এখানে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, অর্থাৎ প্রত্যেকটা এলাকাতে কিছু টিম ছিল। আমরা দেখেছি আপনাদের এলাকাতে যুবক ভাইরা নিজেরা যেভাবে একটা প্রতিযোগিতা, প্রবাস থেকে যারা আছে তাদের থেকে অর্থনৈতিক সাপোর্ট, আবার এই রাস্তা দিয়ে যাচ্ছে কারা যাচ্ছে, একটা কি ছিল, প্রতিযোগিতা ছিল, বুঝলেন? এটা হচ্ছে যারা তাদের থেকে সংগ্রহ করে দিবে তাদের প্রতিযোগিতা, আর আরেক শ্রেণীর প্রতিযোগিতা পাওয়ার জন্য ছিল কিনা, কেমন প্রতিযোগিতা ছিল। আবার আল্লাহ তাআলা বললেন, বান্দা দুনিয়ার জিনিসের জন্য যেমন তোমরা প্রতিযোগিতা করো, এই তেমন প্রতিযোগিতা নয়। এই দুনিয়ার সামান্য জিনিসের জন্য যে প্রতিযোগিতা তোমরা লিপ্ত থাকো, সেই জান্নাতের জন্য তোমাদের প্রতিযোগিতা হবে এর থেকে আরো বহুগুণ বেশি। তাহলে আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রতিযোগিতা লিপ্ত হয়ে যাবেন, দুনিয়ার সকল কিছুর চাইতে আমার আল্লাহ ক্ষমার জন্য দৌড়াবেন। আমার আল্লাহ বলবে, বান্দা তুমি যখন আমাকে চাও, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে চাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কথা হলো রবের দিকে দৌড়াতে হবে। কি জন্য? ক্ষমার জন্য। এই ক্ষমার জন্য। দুই নাম্বার হলো ক্ষমার সাথে সাথে জান্নাত পাওয়া।